আপনারা তো জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল সালাতের মধ্যে। কোন সালাত? ফজরের সালাত। কেন ওই ঘাতক ফজরের সালাতটাকে ইঙ্গিত করলেন? কারণ জানে যে ফজরের সালাত অন্ধকার থাকে, তাহলে হত্যা করলে কেউ দেখবে না, এটা একটা সুবর্ণ সুযোগ। আবার দেখলো যে ফজরের সালাত অনেক লম্বা কেরাত দিয়ে পড়া হয়, তাহলে অনেক সময় পাওয়া যাবে, এটা একটা সুযোগ। তারপরে দেখা যায় তাও ইমামতি করবেন ওমর ইবনুল খাত্তাব, সেটা তো আরো সুবর্ণ সুযোগ। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সালাতের ভিতরে মন এত বসে যায়, দুনিয়ার আর কোনো খবরই থাকে না, তাহলে তো আরো সহজ হয়ে যাবে। এই জন্য ঘাতক ছুরিতে বিষ মাখালেন। দেখলেন যে ছুরি দিয়ে যদি আঘাত করি, সে যদি মরে না যায়, বেঁচে যদি যায়, তাহলে তো আমার লস হলো, লস প্রজেক্ট। এই জন্য ছুরিতে বিষ মাখালো। এরপরে মুসল্লির বেশ ধরে প্রথম কাতারে উপস্থিত হলো। তারপরে যখন ফজরের সালাত শুরু হয়ে গেল, এক রাকাত শেষ, আর এক রাকাতের জন্য পড়ার জন্য উঠেছেন, তখন ওই ঘাতক ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জমিনে পড়ে গেছেন। পিছন থেকে আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করালেন। ওই ঘাতক চলে যেতে গিয়ে আরো অনেকজন সাহাবীকে আহত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেল। আমরাও তো হসপিটালে অনেকে যাই না? আমাদের অনেককে অপারেশন করা হয়, জ্ঞান হারানো হয়, জ্ঞান হারিয়েই তো অপারেশন করা হয়। জ্ঞান ফেরানোর পরে আমরা জিজ্ঞেস করি আমার মা কই, আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আমার বন্ধু কই, তাই না? যার কাছে যে আপন তার কথা সে জিজ্ঞেস করে। এইরকম ভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম বাক্যটা জ্ঞান ফেরার পরেই জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, জি সালাত কি হয়ে গেছে? বলেন তো কি জিজ্ঞেস করেছে? সালাত কি হয়ে গেছে? তিনি জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত তো পড়ি নাই, সালাত কি হয়ে গেছে? সাহাবীরা বললেন জি সালাত হয়ে গেছে। তখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, এ ওমর কি হবে তোমার? হায় 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 আফসোস, হে ওমর কি হবে তোমার? তোমার জন্য আফসোস। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। তবু আপনি সালাত আদায় করবেন কেন? ওই সালাত আপনাকে ওই পাপ থেকে বিরত করবে, পাপ থেকে বের করে আনবে। যত নাপাক, যত অশ্লীলতা, যত শয়তানি আছে, সবগুলো থেকে সালাত আপনাকে বের করে নিয়ে আসবে। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। কেন? যারা সালাত আদায় করে না তারা মুসলমানই না। যারা সালাত আদায় করে না ওরা কি না? মুসলমান না। আপনি রফলি দান করেন বা না করেন, এ নিয়ে আপনার সাথে আমার তর্ক হচ্ছে না। আপনি যদি রফলি দান করেন, সুন্নাত করলেন, এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি রফলি দান না করেন, আপনার সালাত নষ্ট হবে না। আপনি যদি জোরে আমিন বলেন, এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি জোরে আমিন না বলেন, আপনার সালাত বাতিল হবে না। কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনি মুসলমান নয়, আপনি ইমানদার নয়, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি ইসলাম থেকে বহু দূরে। ইসলামে আপনার কোনো জায়গা নেই। দলিল মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা ঈমানদার নয় তারা সালাত আদায় করে না। এটা কার ফতোয়া? রাসূলের ফতোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন, এমনকি যারা সালাত আদায় করে না ওরা শিরিককারী, ওরা শিরিক করে। ইবনে মাজার 1080 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করলো না, সালাত তরক করলো, সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাক, তারা অবশ্যই শিরিক করলো। সালাত আদায় না করলে কি করলো? তাহলে রাসূলের ফতোয়ায় নামাজ না পড়লে ইমানদার থাকা যায়? এখন মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? আমি কিন্তু এককভাবে আপনাকে গালি দেইনি, আমি সবাইকে ইঙ্গিত করে বলেছি যারা সালাত আদায় করে না তারা এইরকমই। হাদিসে এসেছে তাই আমি আপনাকে বলে দিলাম, আমার নিজের থেকে বলার কোনো অনুমতি নাই। এই জন্য সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু,
যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। তিনি আরো বলেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু, ওয়া ফি রিওয়ায়াতিন মান তারাকাস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এই ব্যক্তি যতই দাবি করুক আমি ঈমানদার, এই লোকটা ঈমানদার নয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। উমর ইবনুল খাত্তাবের একটা কাহিনী মনে পড়ে গেল, বললে আপনাদের কষ্ট হবে। একটা কাহিনী মনে পড়ে গেল। কেমন কাহিনী?